নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি কাজল কিচেন্স থেকে কাজল চলে এসেছি আর একবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরের মেনু হলো লতি দিয়ে চিংড়ি মাছ। তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমার রান্না হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। ঠিক আছে, তা আমি কচুরলতিটা কেটে চিংড়ি মাছটা বেছে তারপর আবার তোমাদের সামনে আসছি। লতিটা কেটে বেছে ধুয়ে, চিংড়ি মাছটা কেটে বেছে ধুয়ে চলে এসেছি আবার। আর কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর গরম জলের মধ্যে একটু আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে নুন দিয়েছি। আর এই কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু সিদ্ধ হোক, একটু নরম হোক, তারপরে জল ঝরিয়ে ফিরে আসছি। ততক্ষণে আমি পেঁয়াজটা একটু বেটে নিই। আর এই কচুরলতি রান্না করার জন্য আমার লাগছে গিয়ে কচুরলতি চিংড়ি রান্না করব আজকে আমি। চিংড়ি মাছ, কচুরলতি, আর এই যে কালি, এই যেখানে আছে আমার কাছে আছে নুন, হলুদ, তেল, কালি জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দেব। আর পেঁয়াজ আর একটু রসুন বাটা দেব, পেঁয়াজ আর রসুন বাটা, আর একটু কাঁচা লঙ্কা বাটা। সেগুলো আমি কুটে পাটায় বাটবো। কেন একদম মিহি বাটবো না, একটু গামাখা গামাখা ব্যাপারটা হবে, মানে পুরো মানে মিক্সির পেস্টটাও হবে না, এদিকে পাটায় হালকা করে আমি বেটে নেব। তো যখন বাটবো পাটায় তখন আবার এই দেখো আমার পেঁয়াজ আদা রসুনটা কাটা হয়ে গেছে। আর এদিকে আমার লতিটাও ফুটছে। দেখে নিই লতিটার কী অবস্থা। লতিটা সেদ্ধ হতে থাকুক, গ্যাসটা কমিয়ে দিই। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা একটু আমি হাতে শিলনোড়াতে বেটে নিই। এই যে আমার সেটা হয়ে গেছে, কচুরলতি সেদ্ধ প্রায় হয়ে এসছে। পুরো সেদ্ধ করব না, কেন আমি একটু কড়াইতে একটু তেলে নাড়বো, একটু হালকা ভাজা ভাজা করব। আর এই যে আমার পেঁয়াজ আদা রসুন রেডি। এবার আমি সেটা জল দিয়ে ওই কড়াইটাই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর একটু চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছ ভেজে চিংড়ি মাছ ওই তেলের মধ্যে লতিটা একটু নাড়বো। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। হালকা ভাজা ভাজা করে, বেশি ভাজলে স্টিকি টাইপ হয়ে যাবে। এর মধ্যে একটু নুন, হলুদ দিয়ে দিলাম।
চিংড়ি মাছটা ভাজা হোক, তারপরে আসছি। এই যে চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা করেছি, বেশি না। চিংড়ি মাছগুলো বলে তুলে রাখছি। ওই দিলেই আমি একটুখানি লতিটাকে নেড়ে নেব। লতির মধ্যে একটু হলুদ, একটুখানি সবাই তার যার যার নিজের পরিমাণ মতন দেবে। একটু দরকার পড়লে কিছুটা হওয়ার পরে মুখে দিয়ে পেস্ট করে তারপরে তোমাদের যা যা লাগবে আবার দিয়ে দেবে। এই যে আমার কচুরলতিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এদিকে আমার চিংড়ি মাছও ভাজা রেডি। এবার এই কচুরলতিটা আমি তুলে দেবো। তখন ভাজা করছিলাম বলে সাদা তেলে, এখন একটু সর্ষের তেল, যেহেতু কচু একটু সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা একটু 2-3 সেকেন্ড গরম হোক। এবার দিয়ে দেবো আমি অল্প একটু ফোড়নে কালি জিরে। এই যে কালি জিরে দিয়ে দিচ্ছি। তারপর যে মশলাটা আমি হাতে বাটলাম, একটু ভাজা ভাজা হোক। দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়েছে, যেহেতু মানে চিংড়ি মাছের কড়াইতে কচুরলতি ভেজেছি, এবার সেই কড়াইতে পেঁয়াজটা ভেজেছি। একটু কেমন পোড়া পোড়া লাগছে, এটা কিন্তু পোড়া পোড়া হয়নি, লালচে ব্রাউন কালার হয়েছে। এই যে হলুদ দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, অল্প একটুখানি একটু জল দিয়ে দেবো। আর একটুখানি জিরের গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন মতো। একদম ভাজা ভাজা হয়ে গেছে, এই জন্য চিংড়ি আর এটা দিয়ে দিলাম।
ভাজা ভাজা হোক, আর একটু নুন মিষ্টিটা আমি দেখে নিই নুনটা কেমন, আর একটু নুন লাগবে। একটু লঙ্কাও আছে সেখানেও দিয়ে দিলাম। তারপরে বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। দেখো আমার চিংড়ি মাছ, লতি চিংড়ি অলমোস্ট ডান, একটু ঢাকা থাকে। তারপর আমি সার্ভিং বলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার কচুরলতি চিংড়ি রেডি, দেন সার্ভ। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।